السلام عليكم ورحمة الله وبركاته إخوتي وأخواتي من كل مكان الذين تشاهدون هذا الفيديو أهلا وسهلا بكم نشرت قبل هذا بهذا الموضوع وبهذا الصدد فيديو كثير প্রিয় ভাই এবং বোন সকলকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমরা ইতিপূর্বে এই বিষয়ে অনেক ভিডিও অনেক লেখা আমাদের পেজে পাবলিশ করেছি আপনারা সেখান থেকে উপকৃত হয়েছেন বলে আমি আশাবাদী আল-ইয়াউমা সাকুসু আলাইকুম কিসসাতান সাহলাতান জিদ্দান আজকে আমি ছোট্ট এবং সহজ একটা গল্প ওয়া হাযিহিল কিসসা মুতাআল্লিকাতুন বিতাআল্লুমিল লুগাতিল আরাবিয়্যা এই গল্পটা আরবি ভাষা শেখার সাথে সম্পৃক্ত গল্পের নাম হচ্ছে খালিদ ওয়া তাআল্লুমুহু আল-লুগাতাল আরাবিয়্যা খালিদ এবং তার আরবি ভাষা শেখা কানা খালিদ ওয়ালাদান সাগীরান ইয়াইশ ফি ক্বরিয়াতিন বাঈদা আনিল মাদিনা খালিদ ছোট একজন ছেলে যে শহর থেকে দূরবর্তী একটি গ্রামে বসবাস করত ওয়া কানা ইউরিদু আন ইয়াতাআল্লামা আল-লুগাতাল আরাবিয়্যা সে আরবি ভাষা শিখতে চাইতো ওয়া কানা ইয়াতামান্না আন ইয়াতাকাল্লামা বিল লুগাতিল আরাবিয়্যা এবং সে আরবি ভাষায় কথা বলার আকাঙ্ক্ষা লালন করত ওয়ালাকিন্নাহু কানা ইয়াখাফু কাসীরা কিন্তু সে প্রচুর ভয় পেত লিআন্নাহু কানা ইয়াযুন্নু আন্না আল-আরাবিয়্যা সা'বাতুন জিদ্দান কেননা তার ধারণা ছিল যে আরবি ভাষাটা অত্যন্ত কঠিন একটা ভাষা فأراد يوما أن يسأل أستاذه عن هذه المشكلة তাই একদিন সে তার শিক্ষকের কাছে এই বিষয়টি জিজ্ঞেস করার ইচ্ছা করলো فسأل يا أستاذي كيف أتعلم اللغة العربية وكيف أكون ماهرا وكيف أتمهر في هذه المكالمة وكيف أتمهر في هذه اللغة وكيف أستطيع أن أتكلم باللغة العربية সে বেশ কিছু প্রশ্ন করলো যে কিভাবে এই ভাষা শিখবো কিভাবে আরবিতে কথা বলবো কিভাবে এই আরবি ভাষায় দক্ষতা লাভ করব দক্ষতা অর্জন করব এই বিষয়গুলো সে তার শিক্ষকের কাছে জিজ্ঞেস করলো فقال الأستاذ سأعطيك 5 نصائح শিক্ষক বললেন ভয় নাই তোমাকে আমি 5টা উপদেশ দিব 5টা পথ বাতলে দিব যেগুলো তুমি অনুসরণ করলে সহজেই আরবি ভাষা শিখতে পারবে এবং আরবিতে দক্ষতা লাভ করতে পারবে فقال خالد ما هي النصائح الخمسة সেই 5টা নসিহত কি তাফাদ্দাল মিন ফাদলিক অনুগ্রহ করে বলুন فقال الأستاذ أولا শিক্ষক বললেন এক নাম্বার তাহাদ্দাস কুল্লা ইয়াউমিন ওয়ালাউ বিজুমলাতিন ওয়াহিদা তুমি প্রতিদিন অন্তত একটা বাক্য হলেও আরবিতে বলার চেষ্টা করো তুমি তোমার ভাষায় স্বাভাবিকভাবেই কথা বলবে কিন্তু অন্তত চেষ্টা করবে নতুন একটা বাক্য শিখে সেই বাক্যটা তোমার কথায় প্রয়োগ করতে তানিয়ান লা তাখাফ মিনাল খাতা ফাল খাতাউ তরিকুত তাআল্লুম দ্বিতীয়ত তুমি কখনো ভুল হওয়ার ভয় করবে না যে কথা বলতে গেলে ভুল হবে এই ভয়ে তুমি কথাই বলছো না এমনটা যেন না হয় কেননা ভুল হলো শেখার অন্যতম একটা মাধ্যম শুনতে একটু অন্যরকম শোনা গেলেও বাস্তবতা হলো এটাই সত্য যে শিখতে গেলে অবশ্যই ভুল হবে আর যার ভুল হয় সেই সামনে বাড়তে পারে এবং যে ভুলকে বাধা মনে না করে সামনে বাড়ে সেই শিখতে পারে ثالثا استمع الى الحوارات العربيه وكررها بصوت عالي তৃতীয়ত তুমি আরবি বিভিন্ন বয়ান বক্তব্য শোনো এবং সেগুলো জোরে জোরে নিজে নিজে প্র্যাকটিস করো الرابع استخدم كلمات جديده في كلامك চতুর্থত তুমি নতুন নতুন যে শব্দার্থ শিখবে সেগুলো তুমি তোমার কথায় ব্যবহার করো فإنك حينما تستعمل وتستخدم الألفاظ الجديدة في كلامك ترسخ هذه الكلمات في قلبك কেননা তুমি যখন এই নতুন শেখা শব্দগুলোকে তুমি তোমার কথায় ব্যবহার করবে সেই শব্দগুলো তোমার মনের মধ্যে বসে যাবে তখন আর তুমি ভুলে যাবে না الخامس اختر مكانا مناسبا وكلم هناك مع نفسك باللغة العربية পঞ্চম নাম্বার হচ্ছে তুমি একটা জায়গা নির্ধারণ করো তোমার ঘরের হতে পারে যে কোনো জায়গায় হতে পারে সেখানে গিয়ে যেন তুমি নিজে নিজে আরবি চর্চা করতে পারো সেজন্য একটা জায়গা নির্ধারণ করো ইদা আমিলতা বিহাদিহি নাসাইহ আল খামসা ফাসাউফা তানজাহু বা'দা ইদ্দাতি আইয়াম ফি হাদাল মাজাল ইনশাআল্লাহ শিক্ষক বললেন তুমি যদি তোমার শেখার পথে এই 5টা উপদেশ মেনে চলো তাহলে অল্প কিছুদিনের মধ্যেই তুমি আরবি ভাষা শিখে ফেলতে পারবে এবং আরবিতে তোমার দক্ষতা অর্জন হবে ইনশাআল্লাহ এই যে আমরা একটা গল্পের আলোকে পুরো ঘটনাটা বলার চেষ্টা করলাম এই গল্পটা বিশেষ কোনো গল্প না আমারই বানানো গল্প এই মুহূর্তে বসে বানিয়েছি কিন্তু গল্প হওয়ার কারণে আপনার মনে এটা দীর্ঘক্ষণ থাকবে যে খালেদ নামে একটা ছেলে ছিল যে আপনার মতোই হয়তো শেখার প্রচন্ড আগ্রহ মনের মধ্যে লালন করে কিন্তু সে শিখতে পারছে না কোনো বাধার কারণে হয়তো কথা বলতে ভয় পাচ্ছে হয়তো কাউকে সঙ্গী হিসেবে পাচ্ছে না হয়তো পরিবেশ পাচ্ছে না নানা অজুহাতে তার শেখা হচ্ছে না এই পদ্ধতিটা সে
তার উস্তাদের সাথে পরামর্শ করেছে। উস্তাদ তাকে 5টা উপদেশ দিয়েছেন। এই 5টা উপদেশ মেনে সে আরবি চর্চা শুরু করে দিয়েছে। এখন আপনিও এই ভিডিওর মাধ্যমে 5টা পরামর্শ জেনে নিলেন। আপনিও শুরু করুন ইনশাআল্লাহ। আমাদের শেখা এবং শেখানোর পদ্ধতি হচ্ছে গল্প নির্ভর। আমরা সবকিছু একটা গল্পের আঙ্গিকে নিয়ে আসি। এতে করে যিনি শিখছেন তার যেমন শেখাটা বোঝাটা সহজ হয়, যিনি শেখাচ্ছেন তারও শেখাতে আনন্দ লাগে, মজা লাগে। মোট কথা, আমরা যা শিখতে চাই, আমরা যা অর্জন করতে চাই, তা যদি আনন্দের সাথে হয় তাহলে সেটা অর্জন হওয়াটা বেশি সহজ। আমরা এটাই বিশ্বাস করি এবং এভাবেই আমরা আমাদের ছাত্রদেরকে শেখানোর চেষ্টা করে থাকি ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।